হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন বাজে প্রায় 3টে। তো এই 3টের সময় বসেছি আমি পাটি নিয়ে। কি বলো তো, আজকে মেয়ের যেহেতু ক্যারাটে আছে, তো এখন আর শুলাম না, আর এইভাবেই পাটি করতে হয় আমাকে। একটু একটু করে সময় বার করে তারপরেই করি। কি বলো, তখন আমাকে সময় আর কে করে দিবে, তাই না? আর সংসারের কাজকর্ম তো সেটাই গুরুত্ব রাখে আগে, কাজে সেসব আগে সামলে তারপরে যদি তুমি পারো তখন করো। তো আমরা কি বলো তো, সারাদিন যেসব কাজকর্ম করি বিনা পারিশ্রমেই করতে হয়, কিছু করার নেই, যেহেতু সংসারে পড়েছি বাবা। সংসার বুঝি একেই বলে, মানে তুমি চাইলেও কিছু পাবে না, আবার নিজে যে কিছু করবে তারও সুযোগ সুবিধাও পাবে না। তুমি তোমার উপর দিয়ে সংসার সামলে, যতটা সম্ভব সামলে তারপরে যদি তুমি করতে পারো, তবেই দুটো টাকার মুখ তুমি দেখতে পারবে, নইলে কিন্তু পারবে না। তো সেই জন্যই আর কি এভাবেই করি, কিছু করার নেই। তো এখানে দেখো পাটিটা নিয়ে বসেছি, যেহেতু মেয়েকে ক্যারাটে স্কুলে নিয়ে যেতে হবে সেই জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের তো আজকে হাটবার, ও খেয়ে দিয়ে চলেও গেছে। তো 4:30টার থেকে ক্লাস শুরু হবে, সেই জন্য 1 ঘন্টা শুয়ে কি করব, শুলে না পরে আর ইচ্ছে করে না। 1 ঘন্টাও তো হয় না, মোটামুটি 3টে থেকে 3:30 পর্যন্তই শোয়া যায়, তারপরে উঠে আবার রেডি ফেডি হতে হতে অনেকটা সময় চলে যায়। তো সেই জন্য ভাবলাম যে এই আধ ঘন্টা কি 1 ঘন্টা যতটুকু হয়, তো এই যে এইটুকুনি করতে পেরেছি, এখন আর সম্ভব না। তো তারপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে যে বেরিয়ে গেছি, তাও গিয়ে দেখছি স্যার চলেই এসছেন, ক্লাসও শুরু হয়ে গেছে। আর কি বলো তো, যাওয়ার পথে না ওই ট্রেনে আটকা পড়েছিলাম অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো গেছে ওখানে। তো সেই জন্য আর কি এই পরিস্থিতি। তো যাই হোক, গিয়ে এই যে শুরু করে দিয়েছে। আর স্যারের তো নির্দিষ্ট একটা টাইম আছে, আর সব থেকে বড় কথা কি, একদম ক্লাসের শুরুর টাইম আর ট্রেন যাওয়ার টাইম একদম একই। তাতে করে মাঝে মধ্যে একটু আগে বেরোই, আজকে একটু আগেই বেরিয়েছি, কিন্তু তারপরেও কি বলো তো, টোটোর জন্য অনেকক্ষণ দেরি হয়েছে, মানে পাচ্ছিলামই না গাড়ি। তো সেই জন্য আর কি যেতে যেতে একটু দেরি হয়েছে, তারপরে ওখানে বসে পড়লাম, ট্রেনে আটকা। তো সেই করতে করতে প্রায় আমাদের ওখানে যেতে যেতে অনেকটাই সময়, মানে 4:50 মতন হয়েই গেছিলো। তো কি আর করার, এভাবেই, মানে কিছু করার তো নেই এখানে, তাই না? তো স্যার তেমন কিছু বলেন এমনি। আমি না, শুধু আমার মতো এখানে অনেকেরই এরকম লেট হয়েছে, অনেকেই একটু দেরি করেই গেছে। কি বলো তো, রাস্তাঘাটে বেরোলে না হাতে একটু সময় নিয়ে বেরোতে হয়। ওখানে ট্রেন তো শুধু না, কিছু একটা ঝামেলা হয়েছিল, বাস দেখলাম দাঁড়িয়ে আছে, আশেপাশে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর যেহেতু আমরা টোটোতে ছিলাম, তো সেই জন্য আর কি নেমে আর জিজ্ঞেস করার সাহস পেলাম না। আর সবথেকে বড় কথা, গণ্ডগোল থেকে একটু দূরে থাকতেই ভালোবাসি। তো তারপরে দেখো, বাড়িতে আসতে আসতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি বাড়িতে এসেছি প্রায় তখন 6:45 বাজে। কি বলো তো, মেয়েকে নিয়ে একবারে বাজার করে তারপরে বাড়িতে আসি, নইলে কি হয়, ওকে বাড়িতে রেখে আবার যাব আবার আসবো, এই করতে করতে আমার 8টা বেজে যায়। তো পরে আর কিছুই করতে পারি না। তো সেই জন্য দেখো, এসে প্রথমে মেয়েকে খেতে দিচ্ছি ওআরএস। তোমাদেরকে তো বলেইছিলাম আগের ভিডিওতে, ওর প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে। তো সেই জন্য এই যে ওআরএস একটা খেয়েছে সকালবেলা, আর একটা যে এখন রাতের বেলা গুলে দিচ্ছি, মানে ঘুমানোর আগ পর্যন্ত শেষ হয়ে যাবে। এখানে আমি একটা ভয়েস দিয়েছিলাম, তো সেটা ভালো আসেনি, সেই জন্য আমি এখন বলে দিচ্ছি আর কি। তো এটা আমার ডাক্তারের দেওয়াই ওআরএসটা। তো ওকে দিয়ে এলাম, দিয়ে এসে তারপরে যে এখন শুরু করব, একটু মোয়া করব। কি বলো তো, দুধ ফল সব কিছুই নিষেধ খাওয়া। কি খেতে দিই, মানে রুটি এসবও দিতে একটু অসুবিধেই লাগে। অসুবিধে বলতে কি হয় বলো তো, যখন গ্যাস হয় না, আর ওই আটার জিনিসেও প্রচুর গ্যাস হয়। তো ডাক্তার তো শুধু ওকে বলেছে যে কাঁচকলা সেদ্ধ, কোয়াশের তরকারি এসব দিয়ে ভাত খেতে। ভাত আর কতবার খাবে? তো সেই জন্য এখানে যে একটু গুড় ছিল ঘরে, তো গুড়টাকে জাল করে মুড়ি দিয়ে মোয়া করে রাখবো, মাঝে মধ্যে খিদে পেলে খাবে। সব থেকে বড় কথা কি জানো তো, মানে খিদে পায় তারপরেও খেতে চায় না এসব খাবারের জন্য। মানে ছোট মানুষ তো বোঝোই, হাবিজাবি খেতে একটু পছন্দ করে বেশি। সে সেই দিক থেকে দেখতে গেলে এখন টোটালি সব কিছু বন্ধ। তো সেই জন্য, আর এইদিকে যে ফুটানো জল, ওকে ফুটানো জল খেতে বলেছে, তো তাই জন্য সকালে 2 হাঁড়ি ফুটিয়েছিলাম, তো এখন আবার ফুটিয়ে রাখলাম, রাতের বেলা হয়ে যাবে। তাও তো এখন একটু সুবিধে হয়েছে ইন্ডাকশানের জন্য, নইলে কি বলো তো, সবসময় গ্যাসে করলে না, গ্যাস মানে প্রচুর শেষ হয়। এদিকে সেভ হচ্ছে অনেকটাই। ইন্ডাকশানে বিল আর কত বেশি আসে না, খুব বেশি হয়তো বা আসবে না, এবারের বিলটা দেখলে বুঝতে পারবো। তো যাই হোক, বিল এখনও আসেনি। আসেনি বলতে এসেছে, মানে ওটা হচ্ছে সবে ইন্ডাকশান ব্যবহার করা বসিয়েছিলাম, মানে 1-1.5 মাস হয়েছিল, তারপরে বিল নিয়েছে একটা। তো এবারেরটা বুঝতে পারবো, তখন তো অত বোঝা যায় না, গরম ঠান্ডা দুটোই ছিল।
তো যাই হোক, এখানে দেখো মোয়ার পাক আমার হয়ে গেছে, মুড়িটাও দিয়ে দিয়েছি, এখন বানাবো। আরও প্রচুর খিদে পেয়েছে। কি বলো তো, সেই যে 2:30টার সময় খেতে দিয়েছিলাম, তারপরে তো সেখানে নিয়েই গেলাম, ওখান থেকে আস্তে আস্তে প্রায় 7টা এসে যে ওআরএসের জলটা দিলাম, এখন এটা মোয়াটা খাবে। 2-3টে খেলে ওর হয়ে যাবে, তারপরে ও কটা খায় আমি ঠিক বলতে পারছি না। কি বলো তো, গরম গরমও খুব পছন্দ করে, মানে সব কিছুই, বড়া করি, নাড়ু করি, যাই করি না কেন গরম গরমও খেতে ভালোবাসে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে না আর খেতে চায় না। এই হচ্ছে সমস্যা আমার, কিছু করার নেই, এভাবেই চলি। আর মাঝে মধ্যে অল্প অল্প করেই করতে হয়, কেন কি বেশি যখন করি না তখন ওই পড়ে থাকে, তারপরে সেটা আমাকেই খেতে হয়। আর তোমাদের দাদাভাই তো সারাদিন বাড়িতেই থাকে না, ওর সময়ই নেই। তো এই যে দেখো বানাতে বানাতে এসে পড়েছে, এসে নিয়ে চলে গেল। তো মাথাটাও আমার প্রচণ্ড ধরেছে, সেই যে ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে প্রায় 7টা। তো সেই 7টার সময় উঠেছিলাম, আর এখন বাজে হচ্ছে এখন বাজে 7টা, এই হচ্ছে 12 ঘন্টা। তো বোঝোই 12 ঘন্টা ননস্টপ চলছি, কোথাও মানে 5 মিনিটের জন্য বসা নেই। বসেছিলাম, সেটা কোথায় বলো তো, পার্টিতে নিশ্চিন্তে বসেছিলাম। আর ক্যারাটে ক্লাসে যে বসেছিলাম সেখানেও কোনো নিশ্চিন্তে বসতে পারিনি, এত পরিমাণ মশা ওখানে, মানে তুমি 5 সেকেন্ডের জন্য বসতে পারবে না চুপচাপ, সারাক্ষণ হাত পা নাড়াতে হয়, এই আর কি। তো সেই জন্য প্রচণ্ড মাথাটাও ধরেছে। আর এখনকার ওয়েদারটা একটু কেমন না, চড়া দিন পড়েছে, প্রচুর হাত পা টানে, মাথা ব্যথা ব্যথাও হয় একটু। তার মধ্যে করেছি আজকে শ্যাম্পু, আর 2 দিন থেকে দুধ নেই ঘরে, সেই জন্য দুধ চাটাও খেতে পাচ্ছি না, এটা আমার একটা নেশা বলতে পারো। তো এই যে নিয়ে এসে বানালাম, বানিয়ে এই যে বসছি এখন খেতে। আর ওদিকে আমার শাশুড়ি মা সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গোপাল আছে বাড়িতে, তো সেই গোপালের পুজো তো 2বার করে দিতে হয়, তো সেই জন্য সন্ধেবেলা দিচ্ছে। তো ওনার জন্য আর অপেক্ষা করা সম্ভব হলো না আমার, সেই জন্য ভাবলাম আমরা খেয়ে নিই বাবা, উনি পরে পুজো দিয়ে এসে তারপরে খাবে। তো ওখানে দেখো যে দুপুরবেলা একটু শুয়েছিল মেয়ে, বাবা মেয়ে একটু হলেও শুবে, মানে আমি শুই না আর কি। কী বলো তো তোমাদের দাদাভাই, ঘড়িতে যদি দেখে না যে 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের জন্য কম্বল টম্বল মেলে শুয়ে পড়বে। তো সেই জন্য যে বাবা মেয়ে দুজনে মিলে শুয়েছিল, দুপাশে 2টো কম্বল আছে, ওভাবেই রেখে চলে গেছিলাম। কি বলো তো, যাওয়ার আগে না বাসন টাসন মেজে যেতে যেতেই আমার কতটা দেরি হয়েছে, তো তারপরে আবার বিছানা যদি গুছোতে আসি তাহলে আমার হয়েই গেছে, আর ওকে নিয়ে যেতে পারতাম না। তো আমার না এই বৃহস্পতিবার আর শনি রবিবারটা খুব ঝামেলা হয়, তারপরে বাকি দিনগুলো খুব একটা হয় না, বলতে অভ্যেসও হয়ে গেছে সবসময় যাওয়া আসা করতে করতে। তো তারপরে এই যে মেঝেতে দেখো একটুখানি পাটিটা দেখা যাচ্ছে, পাটিটা বুনলাম ওকে, চাটা আমি খেয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি পাটিটা নিয়ে বসেছিলাম, ও একটু পড়তে বসেছিল, পড়া কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দিলাম। খেতে দিয়ে এই যে বিছানাটা করে দিচ্ছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে ওর, আর সারাদিন কত নেবে, ও তো উঠে, ওর জন্যই ওঠা, সেই সকাল থেকে প্রাইভেট থাকে, তারপরে ক্যারাটে পরিশ্রমটাও প্রচুর হয়, স্কুলও থাকে, তো সেই জন্য আর কি সময় পায় না একদমই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরপরে আর কি মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আবারও পাটি বুনবো, আমার আর শোয়ার কপাল নেই এখন, তোমাদের দাদাভাই কখন আসে তারপরে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।